শ্রীপুরের জনতার হাতে 7 মোবাইল চোর আটক, অতঃপর পুলিশের হাতে সোপর্দ। গাজীপুরের শ্রীপুর উপজেলা জয়নাবাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি চক্র মোবাইল, মানিব্যাগসহ বিভিন্ন কিছু চুরি করে আসছে। গতকাল বুধবার ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় এক চোরকে আটক করে জনতা। পরে জিজ্ঞাসাবাদে চোর বাকি চোরদের আস্তানায় নয়নপুরে নিয়ে যায়। সেখানে আরও 6 চোরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা সকল কিছু স্বীকার করে। চুরি করে সেই মালামাল বিক্রি করে নয়নপুর চকপাড়া ফানি সড়কের পাশে ফারুকের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে। পুলিশ ফারুকেও আটক করে নিয়ে যায়। এই বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, জনতার হাতে চোর আটক হলে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। লিডার কি আপনারা মোবাইলটা আইনে কোথায় বিক্রি করেন? নাম কি? ফারুক। দোকানের নাম কি? আচ্ছা, নয়নপুর পশ্চিম পাশে, নয়নপুর বাজারের পশ্চিম পাশে ফারুক নামে এক মোবাইলের দোকানদারের কাছে কিন্তু তারা এইসব মোবাইল বিক্রি করে থাকে, তাদের নিজের মুখের স্বীকারোক্তি। আচ্ছা, আপনি কত টাকা পান? একটা মোবাইল চুরি করলে আপনি কত টাকা পান? ৩,০০০ টাকায়। আপনি কত টাকা পান? একটা ফোন চুরি করলে কত টাকা পান? আপনি কত পান? আপনি কত পান? তাহলে আপনারা 500-600 পান, সে 3,000 পা। মানে ঘটনা কি আপনি কি একবারে সরাসরি চুরি করেন? আর জয়নাবাজারের জড়িত কেউ আছে? জয়নাবাজার আপনাদের সাথে কেউ আছে? কেউ নেই? আপনাদের লিডার, কোনো লিডার নেই? কোনো লিডার নেই? এই একত্রিত হলেন কিভাবে? মানে একসাথে চাকরির শোভাতে তারা একটা এই চুরের যেন একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট কিন্তু তারা তৈরি করে শ্রীপুরে বিভিন্ন সময় ভিন্ন জায়গায় তারা অকারেন্স করে বেড়াচ্ছে দীর্ঘদিন যাবৎ। এই যাবৎ অনেক মানুষের কিন্তু মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে এবং তাদের কাছে কিন্তু আমরা অনেক একাধিক কভার এবং সিম পেয়েছি এবং মরণবেদী যে ইয়াবা, এটা কিন্তু সরাসরি সেবন যখন করছিল ঘরের ভিতরে দরজা লক করে, তখন কিন্তু তাদেরকে জনতা আটক করে এবং আজকে এইভাবে কিন্তু এই জায়গাটা যে জায়গায় থাকে তারা। আপনাদের বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নাম কি? হ্যাঁ, আমিন সাহেবের বাড়িতে থাকে নয়নপুর পূর্বপাড়া আমিন সাহেবের বাড়িতে, মোল্লাপাড়া আমিন সাহেবের বাড়ির ভাড়াটিয়া এরা।